আমি এখন হাওড়া স্টেশনের হাওড়া মেট্রোর ঢোকার ঠিক মুখে। আজকে আপনাদের হাওড়া মেট্রো করে গঙ্গার নিচ দিয়ে যাওয়াটা দেখিয়ে দেবো এবং দেখবেন যে এসকেলেটারে করে আমরা কতটা নিচে নামছি। এই দেখুন 14 নম্বর প্ল্যাটফর্মের ঠিক পাশেই হচ্ছে এই হাওড়া মেট্রো। গঙ্গার নিচ দিয়ে যাওয়ার সময় কীরকম অনুভূতিটা হয় সেইটাই লক্ষ্য করুন। দেখুন কতটা নিচে প্রথমে নামছি। এই এসকেলেটার শেষ নয়, এরকম আরও এসকেলেটার আছে, আমরা আরও অনেক গভীরে নামবো। এখান থেকে টিকিট কাটবো, টিকিট কেটে তারপরে আবার নিচে নামবো। টিকিট কাটা হয়ে গেছে, এবার আমি টিকিট পাঞ্চ করে ভিতরে ঢুকবো। দেখুন আবার নিচে নামছি কতটা। নামছি তো নামছি। এই হলো দুটো এসকেলেটার, এবার আরেকটা। দেখুন আরেকটা। এইবার আমরা পৌঁছে গেছি একদম মেট্রো স্টেশনে। লাস্ট মেট্রো কটায় আছে? আমি এই সেকেন্ড টাইম যাচ্ছি। পৌঁছে গেছি, এখান থেকে আমরা মেট্রোয় উঠবো। মেট্রোয় বসে গেছি, মেট্রোটা ছাড়লেই গঙ্গা নদীর দিক দিয়ে যাবে। এবারে মনোযোগ দিয়ে দেখুন। Next station is Mahapara. कोलकाता मेट्रो रेल आपका स्वागत জানায়। कोलकाता मेट्रो रेल आपका स्वागत करती है। रेल এখন প্রবেশ করতে চলেছে হুগলি নদীর তলদেশে। मेट्रो रेल सुरंग होते हैं कुछ ही क्षणों में ये ट्रेन হুগলি নদীর নিচে मेट्रो रेल सुरंग में प्रवेश करेगी। আপনারা রয়েছে পানি 30 মিটার গভীরে। ওপর দিয়ে বয়ে চলেছে গঙ্গা, সেই রোমাঞ্চ। आप 30 मीटर भूमिगत है, ऊपर से बहती गंगा रोमांच का अनुभव करें। ভারতের কোন বড় নদীর তলদেশ দিয়ে গড়ে তোলা প্রথম রেল সুড়ঙ্গ, যা যুক্ত করেছে শতাব্দীর প্রাচীন দুইসব কলকাতা ও हावड़ा। ईस्ट वेस्ट मेट्रो कॉरिडोर की ये सुरंग एक प्रमुख नदी के नीचे भारत की पहली रेल सुरंग है, जो सदियों पुराने दो शहरों कलकत्ता और हावड़ा को जोड़ती है।
এটি নির্মাণে সময় লেগেছে মাত্র 66 দিন। इसे बनाने में केवल 66 दिन लगे। নদী পর্ব অতিক্রম করে আমরা প্রবেশ করলাম কলকাতায়। নদী ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো এই পর্যন্তই।